ফাইবার বস বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 12। আজকে আমরা কথা বলবো ফাইবার লেভেল সিস্টেম নিয়ে। ফাইবার তাদের লেভেলগুলো কিভাবে দেয় এবং ফাইবারের লেভেল অ্যাচিভ করতে হলে আপনাকে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এবং এতে আপনার বেনিফিট কি পাবেন সেগুলো নিয়ে। আমরা যদি একটা নর্মাল ফাইবার একটা যে কোনো ক্যাটাগরিতে একটা পেজে যাই তো তাহলে সে দেখবেন যে সে হচ্ছে লেভেল 2 সেলার, সে টপ রেটেড সেলার এবং সে হচ্ছে লেভেল 1 সেলার। তো আমরা আজকে এগুলো নিয়ে কথা বলবো। তো আপনি যদি ফাইবার স্ল্যাশ লেভেলস লেখেন তাহলে হচ্ছে আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এখানে তাদের কি ধরনের লেভেল আছে, কতগুলো লেভেল আছে এবং লেভেল রিকোয়ারমেন্ট এবং লেভেল পাওয়ার বেনিফিটগুলো এখানে ডেসক্রাইব করা আছে। তো প্রথমে এখানে ক্লিক করলে এই পেজটাতে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের কি অবস্থা আছে, আপনি কি লেভেল পেতে যাচ্ছেন এটসেট্রা। আমরা এটা নিয়ে পরে কথা বলছি। তো প্রথমে হচ্ছে সেলার। আপনি ফাইবারে জয়েন করার সাথে সাথেই আপনি একজন নিউ সেলার হয়ে যাবেন এবং সেটা হচ্ছে অটোমেটিকলি। তো আপনি যদি একজন নিউ সেলার হন, নিউ সেলারের ক্ষেত্রে কি কি বেনিফিট পাবেন, এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই, কারণ হচ্ছে আপনি জয়েন করলে যেহেতু ফাইবারের নিউ সেলার সেক্ষেত্রে রিকোয়ারমেন্টের দরকার পড়ছে না। তো প্রথম অবস্থাতে আপনি 60টি গিগ তৈরি করতে পারবেন, এটা আমি আগেও বলেছি, এবং 2টা এক্সট্রা গিগ আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এক্সট্রা গিগ কিভাবে ক্রিয়েট করে সেটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো এখানে দেয়া আছে যে $5, $10, $20 আপনি এক্সট্রা গিগ তৈরি করতে পারবেন। এখানে যেটা আছে সেটা হচ্ছে 5 গিগস মাল্টিপলস। মানে হচ্ছে কোনো বায়ার আপনাকে কোনো প্যাকেজের 5 গুণ অর্ডার করতে পারবে। এটা বায়ার যখন অর্ডার করে সে দেখতে পাবে। তো আপনি জাস্ট জেনে রাখেন যে এই অপশনটা কি। তো এটা হচ্ছে আপনার একটি প্যাকেজ, যদি ধরেন আপনার একটি প্যাকেজ $10, তো সেটা 5 গুণ বেশি সে অর্ডার করতে পারবে এবং সেটা শুধুমাত্র সিঙ্গেল প্যাকেজের ক্ষেত্রে প্রযোজ্য। তো 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কাস্টম অফার। তো আপনি যদি নতুন সেলার হন সেক্ষেত্রে একসাথে $5000 কাস্টম অফার পাঠাতে পারবে। কাস্টম অফার কিভাবে পাঠায়, আমি মেসেজে যাচ্ছি, ক্লায়েন্টকে যে কোনো একটা ক্লায়েন্ট ক্লিক করলাম। তো এখান থেকে আপনি ক্রিয়েট অ্যান অফারে যদি ক্লিক করেন তারপর হচ্ছে আপনাকে এরকম একটা পেজ দেখাবে। তো সেখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন গিগের উপর অফারটা পাঠাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। তো এখানে এই যে এখানে আপনি লিখবেন কি সম্পর্কে আপনি অফারটা পাঠাতে চাচ্ছেন সেটা, এবং এখানে টোটাল অ্যামাউন্ট। আপনি যদি নিউ সেলার হন সেক্ষেত্রে এখানে টোটাল $5000 পর্যন্ত আপনি অফার পাঠাতে পারবেন, এর বেশি পাঠাতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এইখানে ডিটেলস দিয়ে আপনার ডেলিভারি টাইম দিয়ে গিগ রিকোয়ারমেন্ট, আপনার কাছে যদি গিগ রিকোয়ারমেন্ট না থাকে তাহলে এটা চেক মার্ক থাকবে, অ্যান্ড আপনার কাছে যদি গিগ রিকোয়ারমেন্ট থাকে তাহলে এটা আনচেক করে জাস্ট সাবমিট অফারে ক্লিক করলেই অফার ক্লায়েন্টের কাছে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনি $5000 পর্যন্ত আপনি অফার পাঠাতে পারবেন। তো যদি আপনি কোনো অফার পাঠান তাহলে যদি সে অফারটা অ্যাকসেপ্ট করে তাহলে ওটা কিরকম দেখা যায় সেটা আমি দেখাচ্ছি। ওয়েট। তো এই যে দেখুন, আমি তাকে একটি $15 একটি অফার পাঠিয়েছিলাম। তো সে অফারটি অ্যাকসেপ্ট করেছে। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাকসেপ্ট, এটা ভালো করে একটু ঝাপসা হয়ে আছে, তার মানে হচ্ছে সে অলরেডি অফারটা অ্যাকসেপ্ট করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আর্নিং ক্লিয়ারেন্স। মানে হচ্ছে আপনি একটি অর্ডার কমপ্লিট করার পর 14 দিন পর আপনার পার্সোনাল ব্যালেন্সে ডলারটা জমা হবে। মনে করুন আমি যদি আমার আর্নিংয়ে যাই তাহলে আমি আপনাকে বুঝাইতে পারবো ভালো করে। তো দেখুন যে এই যে অর্ডারটা আমি কমপ্লিট করেছি এটা কিন্তু এখন পর্যন্ত আমার পার্সোনাল ব্যালেন্সে জমা হয় নাই। তো ওরা দেখাচ্ছে যে আমি এই যে ডলারটা আর্ন করলাম এটা ফেব্রুয়ারি 4 তারিখ 2021 আমার পার্সোনাল ব্যালেন্সে জমা হবে। তো
তো এই যে দেখুন পেন্ডিং ক্লিয়ারেন্স, এটা কিন্তু পেন্ডিং আছে, এটা কিন্তু এখনো জমা হয়নি। নিউ সেলারদের যেরকম 14 দিন লাগে এবং লেভেল 1 সেলারদের সেম। তো এটা জমা হতে 14 দিন সময় লাগবে। এটা হচ্ছে নিউ সেলার, এটা হচ্ছে লেভেল 1 সেলার। লেভেল 1 সেলার হওয়ার জন্য আপনাকে কি কি রিকোয়ারমেন্টগুলো পূর্ণ করতে হবে এটা এখানে দেয়া আছে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে বেনিফিট। তো প্রথম যে এটা সম্পূর্ণ একটি অটোমেটিক প্রসেস। আপনি যদি এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করেন তাহলে অটোমেটিকই আপনি একজন লেভেল 1 সেলার হয়ে যাবেন। তো প্রথমে তারা বলে দিয়েছে যে অ্যাট লাস্ট 60 ডেজ আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এখন 60 ডেজ অ্যাক্টিভ থাকা মানে রাত দিন 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা না। আপনি জাস্ট 60 ডেজের মধ্যে ধরেন একদিন 2 দিন পর পর, মোট কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকলেই হবে 60 ডেজ। মনে করুন আপনি এক মাসে ওদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো ফুলফিল করেছেন, কিন্তু আপনি কিন্তু এক মাসে হচ্ছে তারা আপনাকে কোনো লেভেল দিবে না। আপনাকে কমপক্ষে 60 ডেজ অ্যাকাউন্টের এইজ হতে হবে, তাহলে আপনি লেভেল 1 সেলার হতে পারবেন। তো আপনাকে দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে অ্যাট লাস্ট 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। মানে হচ্ছে 10টা আলাদা আলাদা অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। 3 নাম্বার যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আপনাকে $400 কমপক্ষে আর্ন করতে হবে মার্কেট প্লেস থেকে, আপনি যদি লেভেল 1 সেলার হতে চান। 4 নাম্বার যেটা আছে, আপনাকে কমপক্ষে রেটিং 4.7 থাকতে হবে। তো আমি যদি আমার প্রোফাইলে যাই, এখানে দেখুন আমার 5 স্টার রেটিং আছে। তো আপনি যদি এখানে কম হয় তাহলে আপনি লেভেল 1 হতে পারবেন না। সেক্ষেত্রে তারা বলেই দিয়েছে যে মিনিমাম 4.7 স্টার রেটিং আপনাকে থাকতে হবে। আবার তো তারপর দেয়া আছে যে 90% রেসপন্স রেট। তো রেসপন্স রেট আপনাকে 90% রাখতে হবে 60 ডেজে। তো এখন যদি আমি আমার রেসপন্স রেটটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। দেখুন আমার রেসপন্স রেট 100%। তো আপনি যদি লেভেল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে 90%-এর উপরে রেসপন্স রেট রাখতে হবে। তো রেসপন্স রেটটা কিভাবে কাউন্ট করা হয় সেটা হচ্ছে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয়, ওই মেসেজ প্রথম যে মেসেজটা থাকে ওই মেসেজটা আপনি কত তাড়াতাড়ি তাকে রিপ্লাই করতে পারছেন, এটার অ্যাভারেজ একটা টাইমকেই বলা হয় রেসপন্স রেট। তো সেই ক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা 100% রাখতে হবে। তো সেটা কিভাবে রাখবেন, আপনি যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় সেই ক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই মেসেজটা রিপ্লাই করার চেষ্টা করবেন। তো অর্ডার কমপ্লিটেশন রেটও আপনাকে 90% রাখতে হবে, 90%। তো আমার অর্ডার কম্পিটিশন রেট 100%। মানে হচ্ছে আপনি যে অর্ডারগুলো পেয়েছেন সবগুলো অর্ডার কমপ্লিট করেছেন কিনা, মানে 90% অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। তো এই অর্ডার রেটটা আপনি যদি 90% কম থাকে তাহলে হচ্ছে আপনি লেভেল পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যখনই কোনো অর্ডার নেবেন তখনই আপনি ভালো করে দেখে নেবেন যে আপনি কি আদৌ এই অর্ডারটা কমপ্লিট করতে পারবেন কিনা। আশা করি বুঝতে পেরেছেন। 90% অন টাইম ডেলিভারি। তো আপনাকে 60 ডেজের মধ্যে ডেলিভারি অন টাইম আমার 100% আছে, আপনাকে এটা 90% প্লাস থাকতে হবে। তো ডেলিভারি টাইম বলতে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ডেলিভারি টাইম বলতে কি বোঝাচ্ছে। মনে করুন আমি একটি গিগ ওপেন করছি। তো এইখানে সে দিয়েছে যে তার এই প্যাকেজটা যদি কেউ পারচেজ করে তাহলে সে 21 দিনের মধ্যে ডেলিভারি দিবে। তো আমি মনে করুন আমি এই প্যাকেজটা পারচেজ করলাম, কিন্তু সে 21 দিনের মধ্যে ডেলিভারিটা দিতে পারলো না। সেই ক্ষেত্রে তার এই যে রেটটা আছে অন টাইম ডেলিভারি টাইম,
এই টাইমের পার্সেন্টেজটা কমে যাবে। এবং সে যদি এই টাইমের পার্সেন্টেজটা রাখতে চায় তাহলে অবশ্যই তাকে এই যে আমি 21 দিন দেখে যে আমি তাকে অর্ডারটা করলাম, এই 21 দিনের মধ্যেই তাকে কাজ শেষ করে ডেলিভারি দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং থাকা যাবে না। তো আপনারা ফাইবার টার্মস এন্ড কন্ডিশনগুলো একটু ভালো করে পড়ে নেবেন যে কি কি কাজ করলে আসলে ওয়ার্নিং ফাইবারে আসে। তো কখনোই ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, অথবা অটোমেটিকলি আপনার ওয়ার্নিং আসতে পারে যদি আপনার পার্সোনাল কন্ট্রাক্ট কারোর সাথে শেয়ার করেন। মনে করুন যে আপনি সব কমপ্লিট করলেন মাসের 1 তারিখে, নর্মালি হচ্ছে মাসের 15 তারিখে হচ্ছে তারা লেভেলটা দেয়। আপনি যদি প্রমোশন হন বা ডিমোশন হন, আপনি কিন্তু ডিমোশনও হতে পারেন, আবার প্রমোশনও হতে পারে আপনি যদি কমপ্লিট করেন আর কি। আর তাদের রিকোয়ারমেন্টগুলো যদি আপনি পরবর্তী ধরেন আপনি লেভেল 2 সেলার আছেন বর্তমানে, কিন্তু রিকোয়ারমেন্টগুলো আছে নির্দিষ্ট সময় পর, যতদিন পর আপনাকে লেভেল 2 সেলার দেওয়ার হয় ওই সময়টাতে আপনার ওই যে জায়গাটা আপনি ধরে রাখতে পারলেন না, সেক্ষেত্রে আপনার ডিমোশন হবে। তো যেটা বলছিলাম যে মনে করুন আপনি এই মাসের 15 তারিখে, আজকে মাসের 1 তারিখ এবং এই মাসের 15 তারিখে আপনি লেভেল পাবেন। তো মাসের 2 তারিখে গিয়ে আপনি একটি ওয়ার্নিং খেয়ে ফেললেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই মাসে আর কোনো লেভেল পাবেন না। আপনার 30 দিন পর যদি আপনার ওই 15 তারিখের মধ্যে আপনার সকল রিকোয়ারমেন্টগুলো পূর্ণ থাকে, সেক্ষেত্রে আপনি আবার লেভেল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি লেভেল 1 সেলার হন তাহলে কি কি বেনিফিট আপনি পাবেন? 10টা অ্যাক্টিভ গিগ থাকবে, 4টা এক্সট্রা গিগ আপনি রাখতে পারবেন, 10 গিগ মাল্টিপলস, আপনাকে 10 গুণ বেশি অর্ডার করতে পারবে ক্লায়েন্ট, আপনি $5,000 পর্যন্ত কাস্টম অফার পাঠাতে পারবেন, আর্নিং ক্লিয়ারেন্স 14 দিনেই লাগবে আপনার টাকাগুলো পার্সোনাল অ্যাকাউন্টে জমা হতে, এবং হচ্ছে ফাইবার আপনার গিগগুলোকে প্রমোট করবে। তো এই বেনিফিটগুলো আপনি পাবেন। আপনি লেভেল 1 সেলার পর লেভেল 2 সেলার, আমি যদি আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাই, তো আমি অলরেডি লেভেল 1 আছি, এখন আমি লেভেল 2 হব। তো আমার সবগুলো রিকোয়ারমেন্টই কমপ্লিট আছে, এখানে জাস্ট $2,000 আমাকে আর্ন করতে হবে, যেটা আমার এখনো হয় নাই। $2,000 যদি আমি আর্ন করতে পারি তাহলে আমি লেভেল 2 সেলার হব। ওরা বলে দিয়েছে যে আপনি যদি এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করেন তাহলে আপনার অটোমেটিকলি আপনার লেভেল 2 অ্যাচিভ করতে পারবেন আপনি। তো এখানে হচ্ছে আপনাকে অ্যাট লাস্ট 120 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 50টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে, অ্যাট লাস্ট আপনাকে $2,000 আর্ন করতে হবে, মিনিমাম 4.7 রেটিং থাকতে হবে, 90% রেসপন্স রেট, 90% অর্ডার কমপ্লিটেশন অ্যান্ড 90% অন টাইম ডেলিভারি। 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং থাকা যাবে না। তো আপনি যদি একটু লেভেল 2 সেলার হন তাহলে কি কি বেনিফিট আপনি পাবেন? 20টা অ্যাক্টিভ গিগ থাকতে পারবে আপনার, 5টা এক্সট্রা গিগ, ক্লায়েন্ট আপনাকে 15 গুণ অর্ডার করতে পারবে, আপনি আপ টু $10,000 পর্যন্ত কাস্টম অফার পাঠাইতে পারবেন, কাস্টমার সাপোর্ট আপনি পাবেন। যেমন আপনি যদি লেভেল 1 বা নিউ সেলার হন, সেক্ষেত্রে আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করলে, সাপোর্টে কন্ট্রাক্ট করলে একটু লেট করে বা একটু টাইম নেয় সাপোর্ট থেকে রিপ্লাই আসতে। তো আপনি যদি লেভেল 2 সেলার হন তাহলে আপনাকে খুব ফাস্ট তারা রিপ্লাই দিবে, তারা আপনার গিগগুলোকে প্রমোট করবে। এবং অ্যাবিলিটি ফর কাস্টমার সাকসেস প্রোগ্রাম, আসলে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ ফাইবারের উপর। তো আপনার জন্য একজন ম্যানেজার নিয়োগ করে দেওয়া হবে যদি আপনার দরকার হয়। মনে করুন যে অনেক গিগে অনেক সময় থাকে যে ধরুন 100টা 200টা অ্যাক্টিভ অর্ডার, তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা আপনাকে একজন ম্যানেজার নিয়োগ করে দিবে। এটা হচ্ছে আপনার যদি ফাইবার প্রয়োজন মনে করে সেই ক্ষেত্রে। আপনার আর্নিং ক্লিয়ারেন্স, এটাও 14 দিন সময় লাগবে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা হতে।
তো আপনি যদি লেভেল 2 সেলার হন তারপর হচ্ছে আপনি টপ রেটেড সেলার হবেন। অ্যান্ড এখানে ওরা বলে দিয়েছে যে টপ রেটেড সেলার হতে হলে এটা সম্পূর্ণ ম্যানুয়াল প্রসেস। আগের যেগুলো ছিল সবগুলো হচ্ছে অটোমেটিক প্রসেস, এগুলো হচ্ছে ম্যানুয়াল প্রসেস। ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি ওদের রিকোয়ারমেন্টগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে ম্যানুয়ালি ফাইবার আপনার প্রোফাইলটা রিভিউ করবে, অ্যান্ড রিভিউ করে যদি মনে হয় তাদের যে আপনি টপ রেটেড সেলার হওয়ার যোগ্য, সেই ক্ষেত্রে ফাইবার আপনাকে টপ রেটেড সেলার করবে। তো তাদের রিকোয়ারমেন্টগুলো কি? কমপক্ষে 180 দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, 100টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে, অ্যাট লাস্ট আপনাকে $20,000 পর্যন্ত আর্ন করতে হবে, আপনার 4.7 উপরে রেটিং থাকতে হবে, এখন সবগুলো হচ্ছে রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেট, অন টাইম ডেলিভারি 90% প্লাস থাকতে হবে, এবং 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং থাকা যাবে না। তো আপনি যদি একজন টপ রেটেড সেলার হন সেক্ষেত্রে আপনি কি কি বেনিফিট আশা করতে পারেন ফাইবার থেকে? 30টা অ্যাক্টিভ গিগ রাখতে পারবেন, 6টা এক্সট্রা গিগ রাখতে পারবেন, আপনাকে ক্লায়েন্ট 20 গুণ বেশি অর্ডার করতে পারবে, এবং আপ টু 10,000 পর্যন্ত আপনি কাস্টম অফার পাঠাইতে পারবেন। ভিআইপি কাস্টমার সাপোর্ট, তার মানে হচ্ছে আপনি লেভেল 2 থেকে এখানে আরো প্রো লেভেলের কাস্টমার সাপোর্ট পাবেন। ফাইবার আপনার গিগগুলোকে প্রমোট করবে, যদি প্রয়োজন হয় তাহলে ফাইবার আপনার জন্য একজন ম্যানেজার নিয়োগ করবে, এবং আপনার আর্নিং, আপনি যে ডলারটা আর্ন করবেন সেটা 7 দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এখানে এই যে প্রত্যেকটা আলাদা বিষয়, এখানে কাস্টম অফার, ভিআইপি সাপোর্ট, এক্সট্রা গিগ, এই সম্পর্কে ওরা ডিটেলসে বলে দিয়েছে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি দেখে নিতে পারেন, বুঝতে যদি সমস্যা হয় তাহলে বুঝে নিতে পারেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আগেই বলেছিলাম যে আপনার টোটাল প্রোফাইলের অবস্থাটা দেখাবে। তো দেখুন এখানে এখানে আপনি কোন লেভেলটা পেতে যাচ্ছেন সেটা দেখাচ্ছে, এবং হচ্ছে আপনার এখানে রেটিংগুলো কি আছে সবগুলো দেখাবে, এবং এখানে দেখাচ্ছে আপনি পৃথিবীর কোন কোন দেশে কাজ করেছেন। তো আপনি যদি একজন লেভেল সেলার হন তাহলে যে আপনার আর্নিংটা খুব বাড়বে ব্যাপারটা কিন্তু তা না, বাট আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি থাকবে, কারণ যখন ক্লায়েন্ট দেখবে যে আপনি একজন লেভেল সেলার সেক্ষেত্রে সে বুঝতে পারবে যে আপনি অনেক দিন ধরে মার্কেট প্লেসে কাজ করছেন এবং আপনার অভিজ্ঞতা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাডভান্টেজ থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফাইবার তাদের লেভেলগুলো দেয়। আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এবং যদি মনে হয় যে না আমাদের চ্যানেল থেকে আপনার উপকৃত হচ্ছেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ।